এই মুহূর্তে যাব চট্টগ্রাম বিভাগে এবং কক্সবাজার জেলার এখানে আসলে যে 4টি সংসদীয় আসন রয়েছে। আজকে আমরা কক্সবাজার 1 আসন সম্পর্কে একটু আমরা আলাপ আলোচনা করব। এই আসনটি সম্পর্কে যদি আপনাদেরকে জানাতে চাই যে এই আসনে যে মোট ভোটার রয়েছে 5,33,095 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,84,810 জন আর নারী ভোটার রয়েছে 2,48,285 জন। আর মোট ভোট কেন্দ্র রয়েছে 159টি। তো এই যে এই ভোটার কেন্দ্র সম্পর্কে এই নির্বাচনী এলাকা থেকে যে এখন পর্যন্ত যারা আলোচিত প্রার্থী রয়েছেন তার মধ্যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি এবারও মানে ধানের শীষের প্রতীক নিয়ে তিনি এবার নির্বাচন করতে যাচ্ছেন। এর আগেও কিন্তু তিনি এই আসনটি থেকে 3বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং 2008 সালে তিনি কারাগারে থাকা অবস্থায় 11 সরকারের সময় তিনি যখন কারাগারে ছিলেন তখন কিন্তু এই আসনটি থেকে তার স্ত্রী সেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং এবারও তিনি আসলে যে এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। এবং অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে এবার মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল ফারুক, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি এবার নির্বাচন করবেন এবং তিনি কক্সবাজার শহর জামাতের আমির। অন্যদিকে এবি পার্টির হয়ে এবার ঈগল প্রতীকে নির্বাচন করতে যাচ্ছেন এই আসনটিতে অধ্যাপক এবি ওয়াহেদ এবং অন্যদিকে এনসিপির প্রার্থী শাপলাকলি নিয়ে ডক্টর মাইমুল আহসান খান, তিনি এবার নির্বাচন করবেন। দর্শক, আমরা একটু আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেলের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন কক্সবাজার থেকে। রুবেল, পরিবর্তিত পরিস্থিতি সেখানে আসলে যে কক্সবাজার 1 আসনে কিংবা সার্বিকভাবে কক্সবাজারের ভোটের সমীকরণ কি দাঁড়ালো যদি একটু জানাতেন। পরিস্থিতি এরই মধ্যে কক্সবাজারের যে 1 আসন রয়েছে চকরিয়া পেকুয়া 2টি উপজেলা নিয়ে, সেখানে এরই মধ্যে নির্বাচনের যে মাঠ রয়েছে সেটি উত্তপ্ত হয়ে উঠেছে। কারণ হচ্ছে এই সমীকরণ শুধু সালাউদ্দিন আহমেদকে ঘিরে, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এর আগেও 3বার কক্সবাজার চকরিয়া আসন থেকে নির্বাচিত হয়েছেন। এরপরে তার এই স্ত্রী একবার নির্বাচিত হয়েছে। সর্বমোট 4বার কিন্তু বিএনপির দখলে ছিল। গত 1 সপ্তাহ কিন্তু ডিসেম্বরের প্রথম 1 সপ্তাহ কিন্তু সালাউদ্দিন আহমেদ মাঠে ঘাটে ঘুরেছেন। যেহেতু কক্সবাজারে যে চকরিয়া পেকুয়া আসনটি রয়েছে সেখানে প্রায় পেকুয়াতে 5টি ইউনিয়ন রয়েছে এবং চকরিয়াতে প্রায় 17টি ইউনিয়ন রয়েছে। সবকিছু বড় একটা পুরো 2টা উপজেলা। সেখানে কিন্তু মাঠে ঘাটে ঘুরে তিনি ভোটারদের যে দাবি দেওয়ার সেই কথাগুলো শুনেছেন। অপরদিকে কিন্তু এই আসনটিকে কেন্দ্র করে কিন্তু জামাত প্রার্থী আমরা দেখেছি দলবদ্ধভাবে সংগঠিত হয়ে তারা বেশ কয়েকবার কিন্তু শুরু থেকে মাঠে রয়েছে। গত কয়েক মাস ধরে তারা মাঠে রয়েছে এবং তারা বিশাল শোডাউন করেছে, যার কারণে কিন্তু তারাও পিছিয়ে নেই। তারা যেটি বলছে, চকরিয়া পেকুয়ার মানুষ যেটি বলছে, এই দুটি মূলত হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে এটি লড়াই হবে। যেখানে আসলে জামাত চাইছে, যেহেতু 1991 সালে এই আসনটির জামাতের যিনি প্রার্থী ছিলেন এনামুল হক মঞ্জু, তিনি নির্বাচিত হয়েছেন, সেটি পুনরুদ্ধারে জামাত তারা চেষ্টা করছেন। তবে মানুষের যে প্রত্যাশা, চকরিয়া পেকুয়ার মানুষ কিন্তু অধিকাংশই হচ্ছে কৃষক, যে তারা হচ্ছে মূলত হচ্ছে লবণ মাঠে চাষ এবং পাশাপাশি তারা হচ্ছে চিংড়ি গ্যাস, এইগুলো নিয়ে তাদের কৃষি নির্ভর। এবং পাশাপাশি তারা প্রতি বছর এই যে মাতামুহুরী নদীর পানি তাদের ক্ষেত খাবার নষ্ট করে এবং যেহেতু বর্ষাকাল আসলে তাদের যে বেড়িবার রয়েছে সেটি দিয়ে কিন্তু মানুষজনের কৃষি ঘর বাড়ি সব তলিয়ে যায়। এসব সমস্যা নিরসনে যারা এগিয়ে আসবেন এবং যারা শিক্ষায় দীক্ষায় তারা যারা এলাকায় উন্নয়নমূলক কাজ করবেন সেটি তারা চিন্তা করছেন, সেদিকেই তারা ভোট দিবেন, এভাবে আসলে প্রত্যাশাটা করছেন। আমরা দেখেছি অনেকেই যারা প্রার্থী রয়েছেন তারা এরই মধ্যে কক্সবাজার চট্টগ্রাম যে মহাসড়ক রয়েছে সেটি 6 লেন উন্নত করার একটি দাবি দেওয়া রয়েছে, তারাও সেটি পূরণ করবে বলে জানিয়েছে। তবে এই 2 প্রার্থীর বাইরে এবি পার্টির এবি রয়েছে একজন, আরেকজন মুনায়েম আহসান খান রয়েছে। তা সব মিলিয়ে কিন্তু জটিল সমীকরণ, তারপরও এগিয়ে রয়েছে অনেক প্রার্থী এবং তারা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে।